সৃষ্টিকর্তা আল্লাহ বলেন যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সৃষ্টির পূর্বে কিছু ছিল না, কোনো কিছু ছিল না, তিনি মাত্র ছিলেন। এটা আছে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে। এখানে বলা আছে যে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি ব্যক্ত ও অব্যক্ত এবং তিনি সর্ববিষয় সম্যজ্ঞাত। তাহলে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, কোনো কিছু ছিল না, তিনি মাত্র একাই ছিলেন। তার থেকে সব কিছু সৃষ্টি, সবই তার। সনাতন বা হিন্দু ধর্মেও ওই একই কথা বলা আছে যে সব কিছুর মধ্যেই ঈশ্বর আছেন। এখন ওই যে তর্ক বাঁধাইতে হবে, তর্ক বাঁধানোর জন্য এটা কৌশল। অনেক আগে ছোটবেলা একটা বিটিভিতে একটা নাটক দেখছিলাম। এক লোক এসে জিজ্ঞেস করছে, মাতবর সাহেব বাড়ি আছেন নাকি? তা বললো, মাতবর সাহেব নিজে বলতেছে, না আমি বাড়িতে নাই। ওই যে কথা বল, চুপ বিয়াদব, আমি নিজে বললাম যে আমি বাড়িতে না, তুই বলিস হ্যাঁ আমি বাড়িতে আছি, কী জন্য আসিস বল, এরকম দেখো। হ্যাঁ, এখন মানে ওই যে ধর্ম, মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয় হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে। বিষয় কিন্তু এক। আবার শুনুন, যেহেতু সিরিয়াস একটা আয়াত, সূরা হাদীদ আয়াত নম্বর 3, এখানে বলা হয়েছে যে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি ব্যক্ত ও অব্যক্ত এবং তিনি সর্ববিষয় সম্যজ্ঞাত। এটা আছে কোরআনে। এই একই কথা আছে বেদে যে সৃষ্টির পূর্বে কোনো কিছুই ছিল না। সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি এক থেকে বহু হব, বা আমি জীব প্রাণী সৃষ্টি করব। তখন তিনি কি করলেন? প্রথম তিনি ছাড়া আর কে করবে? তিনি প্রথমে একটা কায়া তৈরি করলেন, অর্থাৎ হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গ্রীবা, জিহ্বা, ত্বক সব কিছু সৃষ্টি করলেন নিজেই। নিজেই কিন্তু সৃষ্টি করলেন। সৃষ্টি করে নিজের ভিতরে আত্মার উপর প্রবেশ করলেন, তাই না? যেমন এই যে আমার হাত দেখছেন না, দুটো হাত, খাটো খাটো দুটো হাত, আমি তো খুব লম্বা না, দুটো হাত। তো এই হাত এখন তো ঠিক আছে গরমের সময়, আজকাল 21 তারিখ, 21/5/2025 সাল, কিন্তু আমরা শীতের সময় কী করি? মোজা পরি। মোজা পরি না? মোজা পরি, তারপরে টুপি পরি, তাই না? তো সৃষ্টিকর্তা কী করলেন? যে আমি সৃষ্টি করব। তারপরে তিনি কি করলেন? তিনি প্রথমে একটা ফ্রেম তৈরি করলেন, তারপরে তার ভিতরে আত্মার উপর প্রবেশ করলেন। আর আমাদের ইসলাম ধর্মের সূরা আল বাকারার 30 থেকে 38 নম্বর আয়াতে বলা আছে যে আল্লাহ পাক কী করলেন? বলেন যে তিনি তার প্রতিনিধি বা খলিফা গ্রহণ করবেন। তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করে তার ভিতরে আত্মা ঢুকিয়ে দিলেন, প্রাণ বায়ু ঢুকিয়ে দিলেন। এই তো মানে একই বিষয়, শুধুমাত্র একটু এদিক ওদিক, আর কিছু না। আচ্ছা, এখানে আমি আলোচনা আসবো আবার, তার আগে একটু কথা বলি। দেখেন যে আল্লাহ বলতেছে যে হে মানুষ, হে মানুষেরা, তোমাদের এক পুরুষ এবং এক নারী হতে সৃষ্টি করেছি, পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে। কেন করেছি বিভিন্ন ভাগ? যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। এটা আছে সূরা হুজরাত আয়াত নম্বর 13। এই কোরআনের কথাগুলোকে বিকৃত করে হাদিস তৈরি করছে, এখন নিজেরাই ফেঁসে গেছে জালে। অনেক সময় নিজের দাঁতে নিজের ঠোঁট কেটে যায় না, জিহ্বা কেটে যায় না, অনেকটা ওরকম হয়ে গেছে অবস্থা। এজন্য সৌদি আরবের বাদশাহ সালমান উনি বলছে যে এই হাদিসগুলো মুসলিম জাহানের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, এগুলো বাদ দাও, তবে কিছু হাদিস রেখে দাও যেটা কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ মেলে। আচ্ছা, মূল কথা আসি। দেখেন যে তিনি আদি, ওই যে সূরা হাদীদের 3 নম্বর আয়াত,
তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, অর্থাৎ আল্লাহ পাকই ছিলেন, আর কেউ ছিল না। তারপরে তিনি সৃষ্টিকার্য সূচনা করলেন। তো সৃষ্টিকার্য সূচনা করতে একটা সিস্টেম দরকার, তাই না? তিনি প্রথমে কি করলেন? 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। 4 জন ফেরেশতা না, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন ফেরেশতা। তাহলে ইসলাম ধর্মে যদি 4 জন ফেরেশতা থাকে, তাহলে সনাতন ধর্ম তো 4 জন ফেরেশতা আছে: ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4 জন। এবং তারপরে আছে আবার কয়জন? 10 জন। 10 অবতারের কথা আছে বেদে, 10 অবতারের কথা আছে। তো ওরকম 10 জনের তো আমাদের ইসলাম ধর্মে আছে। দেখেন, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন। 4 জনের পরে আর 6 জন বাকি থাকে, তাই না? 6 জনের মধ্যে একজন আছে আপনার রেদওয়ান, অর্থাৎ জান্নাতের ফেরেশতা। আর মালিক হচ্ছে নরকের ফেরেশতা, দোজখের ফেরেশতা, 2 জন। কিরামিন কাতেমিন 2 জন, 4 জন। আর মুনকার নাকির, অর্থাৎ কবরে 2 জন, 6 জন। তাহলে 6 জন আর 4 জন, 10 জন হয়ে গেল। বুঝেন নাই? শোনেন, প্রধান 4 জন ফেরেশতা: আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন প্রধান ফেরেশতা। তারপরে জান্নাতের একজন আছে রেদওয়ান, আর দোজখের একজন আছে মালিক, 6 জন। আর থাকলো 4 জন মুনকার নাকির, এরা আছে দোজখের ফেরেশতা। আর আছে কিরামিন কাতেমিন, যারা 2 কাঁধে লেখালেখি করে, 10 জন হয়েছে না? তাহলে এই 10 অবতারের কথা সনাতন ধর্মে বেদে আছে। আর এটার আবার এই 10 জনের কথা কিন্তু আবার বিস্তারিত আলোচনা করা হয়েছে 10 অবতার বা ঈশ্বর অবতার কাহিনীতে, সেখানে বিস্তারিত বর্ণনা করা আছে। কারণ বেদে তো সংক্ষিপ্ত আকারে, যেমন হাদিস বিস্তারিত বর্ণনা করা আছে, অনেকটা ওরকম আর কি, সেখানেও বিস্তারিত বর্ণনা করা আছে, কিন্তু মানুষ জানে না হিংসার কারণে। মূল কথা আসি, এই যে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে ব্যক্ত ও অব্যক্ত, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন এবং তিনি গোপনও আছেন। যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর দিক। আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে থাকেন, প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে আল্লাহ থাকেন, প্রত্যেকটা মানুষের সার ও নিকটে থাকেন। যদি 2 ব্যক্তি উপস্থিত থাকে, তাতে মনে করবা 3য় জন সাল্লাহ উপস্থিত আছে। যদি 3 ব্যক্তি উপস্থিত থাকে, মনে করবা 4জন হিসেবে আল্লাহ উপস্থিত আছে। যদি 4 ব্যক্তি উপস্থিত থাকে, মনে করবা 50 জন আল্লাহ উপস্থিত আছে। তার মানে কি, তাকে সবসময় হাজির নাজির জানতে হবে। তিনি নিরাকার অবস্থায় আছেন সর্বত্র, আবার তিনি সাকার অবস্থায় আছেন সেই সপ্তম আকাশে নূরের সিংহাসনে বসে আছেন। তো ওই একই তো কথা সনাতন ধর্মে, তাই তো বলতেছে তিনি সাকার ও নিরাকার, 2 রূপ, মানে সব কিছুই সে। ভালো করে শোনেন, আপনি তো কোরআন জানেন না, খালি শুক্রবারের দিন মসজিদে যান আর মনে করেন যে আমি বোধহয় জান্নাতের টিকিট পেয়ে যাব। এটা ভণ্ডামি ছেড়ে দেন, আন্দাজি কথাবার্তা বলবেন না। এটা হচ্ছে সূরা হাদীদ। আমি আবার 3য়বার বলতেছি, সূরা হাদীদ আয়াত নম্বর 3: তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি ব্যক্ত। ব্যক্ত মানে কি? প্রকাশমান। এই যে যা কিছু আমরা দেখি না দৃশ্যমান, সবই তার থেকে উৎপত্তি, কারণ এগুলো তো ছিল না, তার থেকে এগুলোর সৃষ্টি হয়েছে। এবং অব্যক্ত, অব্যক্ত মানে কি? গোপন প্রকার, তাই না? ওই একই কথা। এই ব্যক্ত আর অব্যক্তকে যদি আমরা আরবি করি, এই ব্যক্ত আর অব্যক্ত সিক্রেট অ্যান্ড ওপেন, যদি আমরা ইংলিশ করি তাহলে হবে সিক্রেট অ্যান্ড ওপেন। আর যদি আমরা আরবি করি তাহলে আরবি হলো আল জাহের আল বাতেন, আর বাংলা হচ্ছে ব্যক্ত অব্যক্ত। এই একই কথা সনাতনীরা কি বলে জানেন? সাকার নিরাকার বলে। তো সমস্যা থাকার কথা না, তাই না? সমস্যা থাকার কথা। কিন্তু এইটা নিয়ে অনেকে অনেক রকমের চালাকি চতুরতা করে, অনেক রকমের ভণ্ডামি করে, মারামারি খুনোখুনি কাটাকাটি করে, সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিন্তু মূল বিষয় এক, এই যে আমি ছিলাম না, পৃথিবীতে ছিলাম না, আমি থাকবো না, ক্লিয়ার? চলে যাব চিরতরে, কোথাও চলে যাব, হারিয়ে যাব, তাই না? আমাকে কে পাঠালো, কেন পাঠালো, কি উদ্দেশ্যে পাঠালো, হ্যাঁ, কিছুই আমি জানলাম না, তাই না? তাহলে তার থেকে যদি আমি হই, তাই না? মনে করেন যে
এ ব্যাপারে মুন্নুর হাল্লাজ নামে একজন ছিল, আইনাল হক, তিনি বলছিল যে আইনাল হক তখন তারে কি করছে জানেন, তারে পুড়াইয়া, আগুনে পুড়াইয়া একেবারে কয়লা বানাই লাইছে, ছাই বানাই লাইছে, বানিয়ে সাগরে ফেলাই দিয়েছে। সাগরে ফেলানোর পরেও নাকি সেই কয়লায় বলে আইনাল হক এরকম, ঠিক মানে শোনা যায়, প্রকৃত সত্য আমরা জানি না, আল্লাহ ভালো জানে। এর মধ্যে নিগুড় রহস্য রয়ে গেছে জ্ঞানীদের জন্য। ঠিক আছে, একটু গল্প বলি না, খালি ওয়াজ করলে তো হয় না, ও গল্প বলি। হুজুরা, আমি এই ওয়াজটা শুনছিলাম আপনার যশোরের নড়াইলে, যে এই কথাটা বলতেছে আর কি। তো এক টুকরো মাটির গায়ে গোলাপের ঘ্রাণ। তো একজন জিজ্ঞেস করছে, হেই মাটি, তুই তো মাটি। হ্যাঁ আমি তো মাটি, তোর গায়ে গোলাপের ঘ্রাণ কেন? তোর তো মনে হয় গোলাপ। হ্যাঁ আমি গোলাপ। চপ, তুই বলতেছিস আমি মাটি, আবার বলতেছিস আমি গোলাপ। হ্যাঁ দুটোই ঠিক, আমি মাটি আমি গোলাপ, আমি গোলাপ আমি মাটি। তুই তো মায়ের খাওয়া কাজ করছিস, মারলে মারতে পারো, না মারলে না। বলে যে তোর রহস্য কি কত? আমি তো মাটি, আবার সেই একই কথা। বলে আমি মাটি আছি, আমি দীর্ঘদিন একটা গোলাপ গাছের গোড়ায় ছিলাম, তাতে কি হয়েছে? বলে কথা তো বলতে দিবা। গোলাপ গাছের পাপড়ি ঝরে 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 প্রতিদিন সকালবেলা গোলাপ ফুটে, আর একটু বেলা হলেই পাপড়িগুলো ঝরে যায়, ঝরে ঝরে আমার গার পর পড়ে, তাতে কি হয়েছে? আপনি তো কথা বলতেই দেন না, খালি তাতে কি হয়েছে। তো এই গোলাপের পাপড়ি আমার গায়ের পর পড়ে, পড়ার পরে হয়তো সকালে ফুটে, দুপুরে পড়ে, বিকেলে নরম হয়ে যায়। তো ওই গোলাপের ভিতরে যে সেন্ট, যে এক ধরনের তেলের মতো আছে ঘ্রাণ, সেটা আমার শরীরের মতো শুকাই যায়, যেহেতু আমার মাটি শরীরে শুকনা। এভাবে গোলাপ পড়তে 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 পড়তে, আর ওই গোলাপের যে নির্যাস, যে রস, যে ঘ্রাণ, সেটা আমার মধ্যে ঢুকতে ঢুকতে আমি মাটি হলেও আমি এখন গোলাপ হয়ে গেছি। বাহ, দারুণ তো। তো আসলে এই যে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি ব্যক্ত ও ব্যক্ত। হ্যাঁ, ঘটনা সত্যি, সব কিছুই তিনি শক্তি আকারে সর্বব্যাপী বিরাজমান। যেমন সূর্যের তাপ এক প্রকার শক্তি, সূর্যের আলো এক প্রকার শক্তি, সূর্যের বাতাস এক প্রকার শক্তি, আবার এই শক্তি থেকে যে পানি হয়, এই পানিও এক প্রকার শক্তি, পদার্থ ও এক প্রকার শক্তির সমন্বয়। আর এই পদার্থের ভিতরে আবার যে সমস্ত কেরোসিন, ডিজেল, পিস, ভ্যাসলিন, মোম যা আছে তাও শক্তি। অর্থাৎ এই কেরোসিন, ডিজেল, মোম, ভ্যাসলিন এরকম কাজে লাগায় কিন্তু আবার শক্তি উৎপন্ন করা যায়, অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তার মানে কি, আসলে সবই শক্তির খেলা। সৃষ্টিকর্তা আমার ভিতরেও আছেন, আমার বাইরেও আছেন। তবে এখানে একটা রহস্যজনক কথা আছে যে তিনি সবার মধ্যে থাকেন না। মনে করেন পাশাপাশি দুটো ঘর, একটা ঘরে বাতি জ্বলছে, আরেকটা ঘরে বাতি জ্বলছে না। এই ঘরে বাতি জ্বালাতে হবে, অর্থাৎ আপনার ভিতরে সৃষ্টিকর্তাকে জাগ্রত করতে হবে। আপনি যদি জাগ্রত করতে পারেন ভালো, আর যদি জাগ্রত করতে না পারেন সেটা আপনারই ব্যর্থতা। আমার মনে আছে অনেক আগে 1988 সালের ঘটনা। তো এক ভদ্রলোক মদ খায়, উনি অনেক টাকার মালিক, ব্যবসাও করে, বাড়িও আছে, নিজের ভাড়া পায়। তো এই টাকা, এই ক্ষমতা, এই সম্পদ তার কাল হয়ে গেছে। তার ছেলেমেয়েরা এখনও খুব একটা বড় না, হ্যাঁ, বাচ্চা ছেলেমেয়ে থাকা অবস্থায় মারা গেছে। বেশি পরিমাণে মদ খাইতো, মদ খাওয়ার কারণে তার লিভার ড্যামেজ হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, লিভার ড্যামেজ হয়ে গেছে, পরে মারা গেছে। তো উনি মদ খেয়ে আইসে, বৃষ্টি নামতেছিল। এই যে এখন যেমন বৃষ্টি, আজকে হলো 21 তারিখ, আজকে হলো 21
5/2025 সাল বুধবার নাকি বৃহস্পতিবার খেয়াল নাই, যাক এরকম হবে, তবে তারিখ 21 তারিখ। তো ঠিক এরকম বৃষ্টির সময় উনি মদ খেয়ে আসার পরে বাড়িতে ঢোকার আগে এই রাস্তার পাশে আছে আপনার বিদ্যুতের খুঁটি আছে, তো ওই বিদ্যুতের খুঁটির গোড়া একটু মাটি আছে আর সাইডের মাটিগুলো সরে গেছে মানুষ হাঁটার কারণে, তো ওই জায়গাটা একটা পিছলার মতো, খুঁটির গোড়া উঁচু আর বাকি সাইডে নিচু, তো উনি পড়ে যায়। তো ওই খুঁটির কাছে মাপ চাই, কয় তোর কাছে মাপ চাই, আল্লাহর কিনে তুই আমার মাফ করে দে, আমি আর মদ খাবো না। খুঁটির কাছে মাপ চাচ্ছে, খুঁটি, কাঠের খুঁটি। লোকটা মারা গেছে, আল্লাহ তারে মাফ করুক। তো এই হলো বিষয়। মানুষ যেমন কর্ম করে ঠিক তেমন ফল পায়, কিন্তু মানুষ বুঝতে পারে না। আপনি যদি কোরআনের 2টে সেটে আয়াত ভালো করে লক্ষ্য করেন তাহলে বোধহয় আর ধর্ম নিয়ে কোনো দ্বন্দ্ব থাকে না। যেটা আমি আগে বলছি, এখন আবার বলি। আল্লাহ বলতেছে, হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি, পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন, তাই না? তো তাই যদি হয় তাহলে তো আমরা তো আসলে সেই একই মানুষ। এই যে ভারতবর্ষের মানুষ, এই যে আমরা মনে করেন যে আমাদের এই তো কয়দিন আগের ঘটনা, এই কত 712 সালে 12 খ্রিস্টাব্দে এই মুসলমানরা সর্বপ্রথম এই ভারতবর্ষে ঢোকে। অর্থাৎ ভারতের যে দক্ষিণ অঞ্চলে যে শ্রীলঙ্কা বা সিংহল বন্দর দিয়ে রাজা দাহির ছিল তৎকালের সময় রাজা, তখন মুসলমানরা ভারতবর্ষে ঢোকে। তারপরে বাংলাদেশে যে এটা ঢোকে মুসলমানরা আসে, সেটা হচ্ছে 1204 সালে সম্ভবত, যখন লক্ষণ সেন বাংলাদেশের ছিল রাজা ছিল, তখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তখন 1204 সালের দিকে বা 1209 সালের দিকে তো এই বাংলাদেশে আগমন করে আর কি, এলো বিষয়। তো এই বেশি দিন আগের কথা না, তাই না? তো এর আগে তো এখানে কোনো একজন মুসলমান ছিল না, তাই না? তারপরে এত মুসলমান কোত্থেকে আসলো? এই হিন্দুদের মধ্য থেকে যারা সুবিধা বঞ্চিত মানুষ, যারা মিলেচ্ছ, যারা অপবিত্র, যাদেরকে তুচ্ছ জ্ঞান করা হতো, তারা দেখলো যে ধর ব্রাহ্মণরা, পুরোহিতরা, যারা ধর্মগুরুরা, তারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা আমাকে অসম্মান করে, তারা আমাদেরকে মূল্যায়ন করে না। এর সাথে ইসলাম ধর্ম হলো, ইসলাম ধর্মে অল ম্যান আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স। ইসলাম ধর্মে সকল মানুষ সমান। তাহলে দলে দলে মানুষ কি হলো? ইসলাম প্রচার শুরু করলো এবং ইসলাম যোগ দিল। তাহলে আমরা জানলাম যে কত 712 সালে সর্বপ্রথম ভারতের যে সিংহল বন্দর, সেই সিংহল বন্দর থেকে মুসলমান প্রথমে ঢুকলো। তারপরে 1209 সালে বাংলাদেশে যে অঞ্চল রাজা লক্ষণ সেন তখন রাজত্ব করত, তখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলাদেশে আসলো। এই হলো বিষয়। তার পরবর্তীতে এত মুসলমান কোত্থেকে আসলো? ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ছিল, উনি ছিলেন একজন সাধক পুরুষ। তিনি প্রায় 99 লক্ষ থেকে 1 কোটি লোককে মুসলমান বানাইছে, ঠিক আছে? তখন তারা ছিল কিন্তু সাধক, তারা কিন্তু বসে বসে ধ্যান সাধনা করতো এবং মানুষকে সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায়, আদর্শের বাণী প্রচার করতো। এরপরে আসলো ব্রিটিশরা আসলে কত সালে? আবার এই 1600 সালে, এই যে এই কদিন আগে 1600 সালে যখন ব্রিটিশরা এই ভারতবর্ষে আসলো, তখন তারা এই মুসলমানদের জন্য করলো কি? মাদ্রাসা তৈরি করলে বিভিন্ন জায়গাতে যখন সবাই শিক্ষার জন্য মাদ্রাসা আসলো, তখন দেখলো তো সাধু সন্ন্যাসীর সংখ্যা কম। সাধু সন্ন্যাসী একটা এলাকায় 2-4 জন আর মাদ্রাসার ছাত্র 2-4 হাজার। তখন দেখলো বাহ, দারুণ তো। তখন তারা আবার শুরু করলো রাজনীতি, যে হ্যাঁ আমাদের মধ্যে থেকে নেতা নির্বাচিত হবে, ওই সাধু হটাও। তখন আবার শুরু হলো মাজার ভাঙা। জানেন তো আজকে হচ্ছে 21/5/2025 সাল। এখন কিন্তু মাজার ভাঙাভাঙির একটা পায়তারা চলছে আর কি। এই নিয়ে অনেক জায়গায় অনেক মারামারি কাটাকাটি করে চলতেছে, এই হলো বিষয়। হ্যাঁ, ইসলামের পূর্ব যুগেও ঠিক একই অবস্থা ছিল। কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই হীরা গুহায় গিয়ে ধ্যান সাধনা করতেন। কতদিন? 15 বছর।
15 বছর ধ্যান সাধনা করার পরে তিনি কি করলেন, তিনি আধ্যাত্মিক জ্ঞান লাভ করলেন, তিনি ইসলাম প্রচার শুরু করলেন। ইসলাম প্রচার শুরু করার পরেই আবার আরেকটা নতুন দল তৈরি হলো। সেই নতুন দল আবার কি করলো, এই নবীর যারা আহলে বায়াত ছিল তাদেরকে বিনাশ করে ফেললো। জানেন তো, একেবারে তার 14 গোষ্ঠীকে ধ্বংস করে ফেলাইছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4টে মেয়ে ছিল, মা ফাতেমা তাকে হত্যা করা হয়েছে, অন্যান্য মেয়েদেরকেও তাই। হাসানকে হত্যা করা হয়েছে, হুসেনকে হত্যা করা হয়েছে, আলীকে হত্যা করা হয়েছে, জয়নালকে হত্যা করা হয়েছে, আলিয়াকে হত্যা করা হয়েছে, আয়েশাকে হত্যা করা হয়েছে, আয়েশার ভাইকে হত্যা করা হয়েছে, আলীর 61,000 সৈন্যকে হত্যা করা হয়েছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের 32 জনকে হত্যা করা হয়েছে, 360 জন সাহাবীকে হত্যা করা হয়েছে। এভাবে সব বিনাশ করে সেখানে আবার একটা নতুন দল, সেই দলকে আবার কয়দিন আগে, অর্থাৎ এই যে আপনার এই যে 1917 সালের দিকে এখানে আবার ওহাবি জানেন তো, নজদা আরবের নজদা অঞ্চলের একজন আছে ওহাবি, আব্দুল ওহাব। তিনি আবার কি করছেন, এদের মাইরে আবার নতুন আরেকটা দল তৈরি করছেন। এরপরে আবার কে আসবে জানি, আইসা আবার কাটাকাটি খুনোখুনি করবে। তো এগুলো ভালো কথা না, ঠিক আছে? কারণ সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, পৃথিবীর প্রত্যেকটা মাছকেও জ্ঞান দিয়েছে, পৃথিবীর প্রত্যেকটা গাছকেও জ্ঞান দিয়েছে, পৃথিবীর প্রত্যেকটা পাখিকে জ্ঞান দিয়েছে, প্রত্যেক কীট পতঙ্গ, উল্লা ডেল্লা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, সবার সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপরেও যারা এটা নিয়ে বিভেদ সৃষ্টি করে তাদের জন্য আছে কি, বোঝেন তো, ভালো কাজের ফল, তাই না? ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর মন্দ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। এটাই হচ্ছে ধর্ম। এখন কর্মই ধর্ম। এখন আপনি কোন ধর্ম পালন করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাহলে আপনারা করবেন, সূরা হুজরার 13 নম্বর আয়াতটা আর সূরা হাদীদের 3 নম্বর আয়াতটা পড়বেন, তাই না? তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকে এ পর্যন্ত রইল। এখানে সময় তো এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার সূরা হাদীদের 28 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছে যে তিনি তোমাদের জ্যোতি দিবেন, জ্যোতি যা দিয়ে তোমরা চলবে। এখানে এই জ্যোতি বলতে জ্ঞানের আলো, অর্থাৎ কোরআনের যে আলো সেটাকে মিন করা হয়েছে, অর্থাৎ অর্থ করা হয়েছে। এখন এই জ্ঞানটা নিয়ে আপনি অহংকারও করতে পারেন, আবার এই জ্ঞানটাকে আপনি কাজও লাগাইতে পারেন। অনেকটা আগুনের মতো। দেখুন আগুন কিন্তু বর্তমান বিশ্বে কিন্তু আগুন ছাড়া কোনো কিছু সৃষ্টি করা যায় না, যায়? আগুন মহা উপকারী জিনিস, আগুন ছাড়া কোনো কিছু আবিষ্কার করা যায় না। আগুন দিয়ে আপনি আবিষ্কার করতে পারেন, কিন্তু এই আগুন আবার মহা সর্বনাশ ডেকে আনতে পারে। এই আগুন জ্বালিয়ে পুড়িয়ে সব ধ্বংস করে দিতে পারে, ঠিক আছে? এখন এই যে জ্ঞানের কথা বলা হয়েছে সূরা হাদীদের 28 নম্বর আয়াতে, যে তিনি তোমাদেরকে যে জ্যোতি দিবেন যা দিয়ে তোমরা পথ চলবে, ঠিক আছে? এই জ্ঞানটা আপনি কাজে লাগাইতে পারেন, আবার কাজে মানে কি, ভালো কাজে লাগাইতে পারেন, মন্দ কাজে লাগাইতে পারেন। হ্যাঁ, এটা আর কি। তো এদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করেছেন বিশ্বাস এবং নিজ জ্যোতি দ্বারা, ওদের শক্তিশালী করেছেন। এরাই আল্লাহর দল। জেনে রাখো, আল্লাহর দলই সফল কাম। এটা আছে সূরা মুজাদালাহা আয়াত নাম্বার 22। অর্থাৎ যারা আল্লাহর পথে চলবে, সৃষ্টিকর্তাদেরকে জ্ঞান দান করবেন, আলো। আপনি ভালো কাজ যদি করেন, আপনার ভিতরে আলোর জগৎ তৈরি হবে ধাপে 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 ধাপে। যেমন লেখাপড়া শিখতে হলে ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাই না? ইন্টারমিডিয়েট, তারপরে ডিগ্রি, মাস্টার্স, তারপরে অন্যান্য ডক্টরেট যখন পাস করে, ঠিক ওরকমটা আপনাকে কষ্ট করতে হবে। আল্লাহকে পেতে গেলেও একই নিয়ম। তো আজকে এই মতো রইল। সবাই ভালো থাকবেন আর কি। ধন্যবাদ সবাইকে। আপনার যা খুশি করেন, সমস্যা নাই, যেমন করবেন তেমনই ফল পাবেন। আবার তার প্রমাণস্বরূপ বাস্তবে কিছু করে দেখতে পারেন। আপনার হাতে 5টা আঙ্গুল, একটা আঙ্গুল ভিজের পানিতে দেখেন, একটা আঙ্গুল ভিজছে, বাকি 4টে শুকনো। আবার 5টা আঙ্গুল ভিজাবেন, দেখবেন 5টাই ভিজছে, তাই না? এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? ধন্যবাদ।